আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। গিয়েছিলাম আমরা বাণিজ্য মেলায়। আমি তো খুবই হতাশ বাণিজ্য মেলায় গিয়ে। এই তো আমরা যাচ্ছি 300 ফিট দিয়ে, 300 ফিটের রোডে। এত জ্যাম ছিল আর রাস্তার যে কি একটা অবস্থা। যদিও এটা সামনের সাইডের রাস্তা না, এটা পিছনের সাইডের রাস্তা, বাট খুবই খারাপ অবস্থা ছিল। এদিকে প্রচুর পরিমাণে জ্যাম ছিল। লোকেরা নাকি 6-7 ঘন্টা ধরে ট্রাক নিয়ে বসে আছে জ্যামের মধ্যে। খুবই খারাপ অবস্থা। তারপর আমরা ঢুকলাম ভিতরে। এখন টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াবো। এই তো আমরা যাচ্ছি সবাই। টিকিট কাটলাম 8 জনের জন্য, 8টা। উনি আমার টিকিট দিল। পরে আমি আর আমার জামাই একটু ঢং করলাম টিকিট নিয়ে। তারপর এই তো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম। নাবিল ভাই আমাকে বুঝাচ্ছে কিভাবে তুমি ব্লগটা করতে পারো। উনি আমাকে শিখিয়ে দিচ্ছে সব। একটু ক্যামেরার সামনে এসে ঢং করলো। তারপর উনি আমাদের বিনোদন দিচ্ছিল। আমরা পিছন দিক দিয়ে ঢুকেছি তাই এরকম দেখাচ্ছে, বাট সামনের দিকটা সুন্দর ছিল। বাট এবার বাণিজ্য মেলা পরিবেশটা খুবই নোংরা ছিল। তারপর আমরা সবাই ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখতেছি মেলার সামনেই কনসার্ট হচ্ছে। আমরা তো সবাই খুশি হয়েছি। 50 টাকা দিয়ে টিকিট কেটে আমরা মেলাও পাচ্ছি, ফ্রি কনসার্টও দেখতে পাচ্ছি। ভিতরে গিয়ে আমরা দেখতেছি বড় কোনো সিঙ্গার বা কেউ আসছে কিনা, বাট তেমন কেউই আসে নাই। নর্মালি মানুষ গান করতেছে। ছোটখাটো সিঙ্গার যাদের চিনি না, দেখতে গেলাম ভিতরে কি হচ্ছে। তারপর এখানে নাবিল ভাই আমাকে আবারও শিখাচ্ছে সবকিছু। আমি বয়স বা বুঝছো দেখলাম এখানে স্কিন থেরাপি নোট শুনবো আছে আপনারা আসবেন এখান থেকে সবাই বাণিজ্য মেলায় গেলেই বাট আমার কাছে কেন জানি মনে হয়েছে এইবারের ডেকোরেশন, এইবারের সব কিছুর থেকেই আগের বারেরটা বেটার ছিল। এইবার বাণিজ্য মেলা মনেই হয় নাই কেন জানি। এদিকে সব আচারের দোকান ছিল। আমরা আচার দেখতেছিলাম খাবো কি না, বাট নেই, শুধু দেখে চলে গেছি। আমাদের আবরার ভাই আমাদের শিখাবে কিভাবে সবকিছু রিপ্রেজেন্ট করতে হয় ক্যামেরার সামনে। পরে আমার হাজবেন্ডের খুঁজতেছিল, বলে জয় কই। এখানে চামচ সবই ছিল, বাট এগুলো এখান থেকে না নেওয়াই ভালো। পার পিস চাচ্ছিল 130 করে। এইখানে লেখা ছিল ছবি তোলা নিষেধ। আমি একটু জাস্ট ভিডিও করেছি। পরে হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাচ্ছিলাম, দেখছিলাম আহামরি কিছুই নেই বাণিজ্য মেলায়। জাস্ট আমি মনে করি বাণিজ্য মেলা হচ্ছে নিউ মার্কেট, এছাড়া কিছুই না। তারপর এখানে খাট, কমফোর্টার সব কিছু ডিসপ্লে করে রাখছে। সবাই দেখে চয়েস করে নিতে পারবে, অর্ডার দিতে পারবে তাদের কাছে। এখানে খুব সুন্দর সুন্দর হিজাব ছিল, দাম ছিল 550 টাকা। পরে আমরা আরও ভিতরে গেলাম সব কিছু ঘুরে দেখার জন্য, দেখছিলাম সব কিছু। এবার বাণিজ্য মেলা তেমন কিছুই আকর্ষণীয় নেই। আগেরবার যেমন তার একটা খাট ছিল আকর্ষণীয়, যেটা দেখতে অন্তত মানুষ একটু এন্টারটেনমেন্টের জন্য গিয়েছিল, বাট এবার তেমন কিছুই নেই। শাল দেখছিলাম আমরা। সাদাটা ভাই সাদাটা দিন কমল হ্যাঁ কমল কোন সাদাটা হোয়াইটের ভিতরে দেখতো
হ্যাঁ, আপনাদের তো দেখাইতে বলছি, দামের কথাও তো বলিনি, এটা 8 লাখ টাকা। মানে সিজন ভাইয়া ছেলেটাকে শাল নামাইতে বলছে, ছেলেটা না নামানোর আগে বলতেছে এটা 8,500 টাকা। তো ভাইয়া রাগ করছে, কেন বললো? আসলেও ঠিক, এরকম বিহেভিয়ার কাস্টমাররা অ্যাকসেপ্ট করবে না সবাই। পরে ওরা বোঝাচ্ছিল ভাইয়া যে এরকম না করতে। পরে আমরা ভিতরে গেলাম, এখানে টিভি ডিসপ্লে করে রাখছে যার যার কোম্পানির, সবাই দেখবে টিভি, কারো চয়েস হলে কন্ট্রাক্ট করে কিনবে। এদিকে সব স্যাম্পল দেখাচ্ছিল সব কিছুর। এই সাইডটায় আমরা যাচ্ছিলাম সবাই স্যাম্পলের দিকে। এখানে সব ওয়াশার, ডিশওয়াশার, এখানে একটা ড্রেস ছিল, সুন্দর ছিল। এখানে স্যাম্পলিং করার ছিল মেয়োনিজ, ব্রেড সস, সব কিছু, পাস্তা সস, সব কিছু সবাইকে স্যাম্পল টেস্ট করাচ্ছিল। আমরাও টেস্ট করেছি পাস্তা, ব্রেড সস, মেয়োনিজ, সবাই অল্প অল্প করে টেস্ট করেছি। এরকম ছোট ছোট পিস করে দিয়েছিল, মজাই ছিল। এখানে ইন্টেরিয়ার সব ডেকোরেশন করে রাখছে তারা, যার যেই সেট পছন্দ হবে সেই সেট নিতে পারবে। এখানে সব কিছুর উপর লেখা ছিল সিটে বসা নিষেধ, সোফায় বসা যাবে না। আমরা বসিও নি। পরে আমি একটু মিররের সামনে গিয়ে একটু ঢং করলাম, ভাবিকেও ডাক দিলাম, ভাবি আসো আমরা একটু ভিডিও করি। পরে গিয়েছিলাম এইদিকে, এদিকে অর্নামেন্টস ছিল, ডিশওয়াশার ছিল, জুতা ছিল, সব কিছু ছিল। এই দোকানটা থেকে আমরা চানাচুর নিয়েছিলাম, খুবই মজা ছিল চানাচুরটা। বাট বরাবরের মতোই সব কিছুর প্রাইস ডাবল। বাহিরে যে জিনিসটা 100 টাকা, এখানে সেই জিনিসটা 200 টাকা, 250 টাকা, এমন দাম। এবার খালিও বাণিজ্য মেলা, আহামরি মানুষও নেই। যেখানে আরো একটা ইন্টেরিয়ার হাতিল ছিল, আমি একটু হাতিলের মধ্যে গিয়ে ফুচকি মেরে আসছি। ভাবি চানাচুর খাচ্ছে। খাট, সব ধরনের খাট এখানে ডিসপ্লে করা, সুন্দর করে লেখা বসা নিষেধ। এই যে এই পাশের খাটগুলো সুন্দর ছিল। এই খাটটা আমরা আমাদের রুমের জন্য আগেরবার অর্ডার করেছিলাম, বাট নেইনি, রিটার্ন করে দিয়েছিলাম সুন্দর হয়নি বলে। এখানে ভ্যানিটি থেকে আলমারি সব কিছুই ছিল ডিসপ্লে করা। এই যে আমি আবার একটু মিররের সামনে আসলাম। এখানে ভিশন ছিল, ওয়ালটন ছিল, নাদিয়া, সব কিছু ছিল, হাতিম ছিল। সুন্দর না চেয়ারগুলো? পরে আমরা ভিতরে দিয়ে গেলাম। আমার বেচারা জামাই আমার ব্যাগ ক্যারি করতেছে। আগের বারের থেকে তুলনামূলক এইবার মানুষও কম। এইদিকে ছিল সব কমফোর্টার, কুশন, বিছানার চাদর, সব কিছু ছিল, সুন্দর ছিল। প্রাইস একটু বেশি ছিল বাইরের থেকে, বাট সুন্দর ছিল। তারপর আমরা এই সাইডে আসলাম জুতা দেখতে। জুতার দামও অনেক বেশি ছিল। এই জুতাগুলো বাহিরের থেকে এইখানে ডাবল প্রাইস ছিল, 2500 টাকা করে। নেইনি, শুধু ঘুরতেই গিয়েছিলাম। এই জুতাগুলো বাহিরে 700 থেকে 800 টাকা। তারপর আমরা ক্লিপ, হেয়ার ব্যান্ড, হেয়ার রাবার সব কিছু দেখতে ঢুকলাম। এইখানে জিনিসের দাম শুনে আমরা জাস্ট অবাক। এখানে জাস্ট একটা রাবার চাচ্ছিল 250 টাকা করে, একটা হেয়ার ক্লিপ ছিল 450 টাকা।
দেখেন 450 টাকা, খুবই বেশি প্রাইস। যেখানে এই ক্রাঞ্চিটার প্রাইস ছিল 300 টাকা। মানা যায় এইসব, এগুলো নাকি ওনারা ইম্পোর্ট করেছে থাইল্যান্ড থেকে। আমরা বললাম আমরা কি আপনারা থাইল্যান্ড থেকে এনেছেন, সেটার ভাড়াও কি আমরা দিব? লোক বলতেছে হ্যাঁ অবশ্যই, প্লেন ভাড়া আছে না, আপনারা সেটা দিবেন না? পরে আমরা নেই থাক ভাই, আপনার প্লেন ভাড়া আপনি দেন, এগুলো আপনি রাখেন, আমরা বাইরে থেকে কিনে নিব। বাইরে এগুলো 30 টাকা করে। পরে আমরা নুডলসের দিকে যাচ্ছিলাম, এখানে রামেন ছিল অনেক ধরনের, অনেক ভ্যারাইটিস ছিল রামেনের। আমার হাজবেন্ড দেখতেছিল রামেনের কেমন কি প্যাকেজ আছে। ওনাদের পা ব্যথা হয়ে গেছে, বসে পড়ছে। তারপর হাঁটতে হাঁটতে আমরা বাইরের দিকে আসলাম। এখানে একটা কুর্তি টাইপ একটা ড্রেস ছিল, ড্রেসটা খুবই সুন্দর ছিল, ড্রেসটা সফট ছিল। देख लो आप, ये सेब की ऑर्डर है, हाथ में लगेगा नहीं, उंगली कटेगा नहीं, ये प्लेन चीज आएगा। साइड चेंज करेंगे, एक बार पूजा एक बार बात। चिकन करना है, चिकन यहाँ होगा। सलाद निकालना है, सलाद निकालेगा। मूली खीरा गाजर शौशा आलू। कैबेज करना है, कैबेज करेगा। नूडल्स के लिए, बर्गर के लिए, पास्ता के लिए। ये सेब की ऑर्डर होता है, हाथ में लगेगा नहीं, उंगली कटेगा नहीं आपको। सलाद निकालेगा, इसमें बहुत बेसिक धार होता है। ये चोपर होता है। इधर रखेंगे प्याज, देख लो आप देख लो। ये पहले करेगा बड़ा बड़ा, छोटा करना है इसका, इसे घुराएगा। हल्दी चारो कीमा करेगा, चार करेगा, चार कुछ करेगा, कुछ करेगा। ये टमाटर की রুল কাটার দেখার পরে আমরা অর্নামেন্টসের দিকে আসলাম। এগুলো প্রাইস বেশি ছিল, পর আমরা আইসক্রিম খেতে আসলাম সবাই। এখানে আমরা খাই নাই, এখানে একটা ভাইয়ার পরিচিত ফ্রেন্ড ছিল, তার সাথে জাস্ট দেখা করতে আসছে উনি। পরে এই যে 3 পিস কাউন্টার দিকে চলে গেলাম। ভিতরে ঢুকি নেই, নর্মাল 3 পিস শপ, সুতির 3 পিস। তাই এখানে হোম ডেকোরের কত জিনিস, আলমিরা, ভ্যানিটি, সব ধরনের জিনিস আছে এখানে। সুন্দর ছিল। এখানে ওয়ালমেটগুলো যেমন সুন্দর ছিল তেমনই দাম ছিল। পরে আমরা এখানে ঢুকলাম আইসক্রিম খাইতে। এখানে আমরা সবাই মিলে অনেক আইসক্রিম খেয়েছি, সব কিছু ট্রাই করেছি। আমি চকলেট ভ্যানিলা মিক্সড করে ট্রাই করেছি। এই যে আপুটা আমাকে দিচ্ছে। এই আইসক্রিমগুলো ছিল 150 টাকা করে পার পিস। আপনি আপনার ইচ্ছা মতো ফ্লেভার চয়েস করে নিতে পারবেন। জুতার দিকে চলে গেলাম। জুতাও অ্যাজ ইউজুয়াল নর্মালি ছিল, মার্কেটে যেরকম থাকে, জাস্ট প্রাইসটা বেশি। স্লিপার ছিল 650 করে, 500 করে। তারপর সবচেয়ে সুন্দর জায়গার দিকে গেলাম আমরা। এত সুন্দর লাগতেছিল। এই ফ্লোর ম্যাটগুলো ছিল পুরো বাণিজ্য মেলার মধ্যে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় জিনিস। এদিকে ঘুরে ফিরে আমরা বের হয়ে গেছি। আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আমার জামাই আমার জুতো ব্যাগ নিয়ে হাঁটতেছে। তারপরে এই তো রাতের দৃশ্য, মেলার পিছন সাইডে কুয়াশা ছিল অনেক। আমরা সবাই বাইকের জন্য বসেছিলাম, বাইক স্টার্ট দিলাম, তারপর বের হয়ে গেলাম পিছনের রাস্তা দিয়ে। খুবই ভয়ঙ্কর ছিল, পাশে কবরস্থানও ছিল। শেষ আমাদের মেলা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।